জলদি এত বড় মাপের একটা সেলিব্রিটি মিটআপে গেছে, কোনো রেসপেক্ট নেই? হ্যাঁ, এ কেমন মিটআপ? হ্যাঁ, তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, এখন চারিদিকে চলছে মিটআপের বাহার, যেখানে খুশি যখন খুশি হয়ে যাচ্ছে মিটআপের অ্যারেঞ্জমেন্ট। মানে ফেসবুককে নিজে থেকে টাকা ইনভেস্টমেন্ট করে মিটআপের কোনো আয়োজন করতে হচ্ছে না, জনতাই সেই ব্যবস্থা করে নিচ্ছে। তারপর সেখানে গিয়ে দেখাচ্ছে তাদের ট্যালেন্ট, পাচ্ছে ফেসবুক ক্রিয়েটর অ্যাওয়ার্ডও। তো আজকে সেটাই দেখবো, কোন কোন সেলিব্রিটিরা যাচ্ছে এই সমস্ত মিটআপে, কি বা তাদের ট্যালেন্ট। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। মিটআপ নয়, মেটআপ। সেখানে গিয়ে ওই দেখো ট্যালেন্ট প্রদর্শনী হচ্ছে, তারপরে আবার অ্যাওয়ার্ডও পাবে। তো বন্ধুরা, বেত হয়ে এসে দেখা হয়ে গেল এই দাদার সঙ্গে। হাই গাইস, এই দিদির নাম হচ্ছে আফরোজা শেখ, খুব ভালো ভালো ভিডিও বানায়। ওই ভালো ভিডিওর নমুনাখানা একবার দেখবা। ট্যালেন্ট দেখে তো চোখে মাথায় ধাপা ধরে গেল। থামো এবার। তো বন্ধুরা, যারা যারা আমাদের সাথে দেখা করতে যাও, আমরা আসছি। এইরকম জোকারদের সাথেও লোকে দেখা করতে যায় কল্যাণী ঋত্বিক সদন মঞ্চে আগামী 15 জুন। আর হ্যাঁ, একটা কথা, যারা যারা আমাদের প্রোমো কোড দিয়ে বুকিং করবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ভিডিও করতে পারবে এবং আমাদের সাথে ফটো তুলতে পারবে। মিটআপ না ভাই, ব্যবসা চলছে। মানে এইরকম একটা আবুদা চিড়িয়াখানা থেকে পালানো জন্তুর সাথে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য আমাকে এদের প্রোমো কোড লাগিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে বুকিং করতে হবে, তারপর সেখানে গিয়ে এদের সাথে ছবি তুলতে পারবো। দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। এরকম একটা আবুদা জন্তু সেজে রাস্তায় বেরোতে এদের লজ্জাও লাগে না? আর কারা ভাই এদের সাথে গিয়ে সেলফি ফেলফি তোলে, ভিডিও করে, কে জানে। টাকা দিয়ে টিকিট পেয়েছে, ওই টিকিট না দিলে তুমি অ্যাওয়ার্ড পাবা না। চারিদিকে অ্যাওয়ার্ড প্রাপ্ত সেলিব্রিটিদের ঘন ঘটা। তা ভাবছে টাকা দিয়ে গোটা অ্যাওয়ার্ড কিনে এসে পেছনে টানিয়ে রাখবো নাকি, তাহলে বলতে পারবো আমি সেলিব্রিটি। ওরে বাবা রে বাবা রে বাবা। হ্যালো বন্ধুরা, আগামী 4 মে আমি আসছি নবদ্বীপ মণিপুর ঘাট। তোমরা আসছো তো? গাড়ি স্টার্ট কর। এইবার মিটআপে গিয়ে এই সমস্ত সেলিব্রিটিদের ট্যালেন্ট দেখবা। এই দেখো, ভাবতেই অবাক লাগে, এই সমস্ত করে আবার অ্যাওয়ার্ডও পায়। ও সরি, ওটা তো টাকা দিয়ে পাওয়া অ্যাওয়ার্ড। ওয়াও, নাইস সেলিব্রিটি। আগে এই সমস্ত সার্কাসের জোকারদের টাকা দিয়ে দেখা লাগতো, এখন রাস্তাঘাটে বিনা পয়সায় দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে এইরকম ভাবে যে সংসেজে ঘুরে বেড়ায়, এদের কি লজ্জা লাগে না? কিন্তু চিল্লানোর গুতেই তো মনে হচ্ছে পাশে সবুজ সাথী না, হলিউডের কোনো সুপারস্টার বসে রয়েছে। শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো পাথর হবেই। ইনি ওই শখের মানুষ, মনটা পাথর, এর থেকে বেরোতে পারছে না। সারা জীবনকে এই শখের মানুষ ত্যাগ করেই চলবে? আর কতদিন ওই এক ডায়লগ দিয়ে আর কতদিন চলবে? অ্যাক্টিং লেভেল দেখেছো? চারিদিকে সেলিব্রিটি ছড়াছড়ি, নর্মাল মানুষজন নেই বললেই চলে। নিজে তো হয়েছে এই সবুজ সাথী, আবার ওইদিকে আর একটা লাল সাথী তৈরি করছে। কোথায় মা বাবা ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয়, উনি মেয়েকেও ওনার মতনই বানাচ্ছে। কবে বলেছি মেয়েকে একটা আদিবাসী তেল কিনে দিতে, এতদিনে তো চুল হয়ে যেত মাথায়। খুব সুন্দর একটা মুহূর্ত, অসাধারণ ভালোবাসা। হাততালি হাততালি, এই পাঠা বলি হবে। খেতে দিল, তোমাদেরকে দেখাবো আজকে রানাঘাট মিটআপে। ঠিক আছে, বিনোদিনী পার্কে একটা করে জলের বোতল দিয়েছে, সকালের টিফিন দিয়েছে। আরে বাবা, টাকা দিলে তো খেতে দেবেই, অ্যাওয়ার্ড তো পাবেই তোমরা, কিন্তু ট্যালেন্টটা কি আছে, কি করে তোমরা সেলিব্রিটি, সেটা তো দেখতে হবে। এই দেখো ট্যালেন্ট, কিভাবে খাটনি করে একটা মানুষ এত বড় সেলিব্রিটি হয়ে যেতে পারে। অ্যাওয়ার্ড তো পাবেই তোমরা, অ্যাওয়ার্ড পাওয়ারই যোগ্য। এ বাবা, এই সমস্ত সার্কাসের হাতিগুলোকে কে চালো রাস্তায় এইভাবে? তোমরা তো জেনেই গেছো যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাকে কিছুই দেয়নি, লেপ কাঁথা বালিশ। তাই এই সমস্ত করে বেড়ালে তাড়াবে না? যদি সত্যি তাড়িয়ে থাকে, ওদের জন্য স্যালুট।
কিন্তু কাজ করে যাও, সবাই কাজ করে যাও মন দিয়ে। কে কি বলছে কোনো দিকেই তাকিও না, এগিয়ে যাও মন দিয়ে। কাজ করে যাও, কে কি বলছে দেখে লাভ নেই, মন খুলে কাজ করে যাও। আরো কি কি খুলতে হয় খুলে ফেলো, তারপরেই তো হতে পারবে সেলিব্রিটি, পাবে অ্যাওয়ার্ড, পাবে খাবার, পাবে সম্মানও। আমরা যে এত সুন্দর সুন্দর ভিডিও করি তার ক্রেডিট কিন্তু আমরা না, এই মানুষগুলো দেখো। সুন্দর সুন্দর ভিডিওর নমুনা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সামনে এগুলো পুরুষ মানুষ নাকি সেটাই একটা বোঝার বিষয়। ইসরাফিল, তাই তো? ইসরাফিলের হাতে একটা অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন সালাম শেখ, জোরে হাততালি হোক। সাথে লাঞ্চের কুপনটাও আপনি নিয়ে নেবেন। টাকা দিয়েছে, অ্যাওয়ার্ড পাওয়ার সাথে সাথে লাঞ্চের টিকিটটাও তো নিতে হবে নাকি কাকা? কিন্তু কাকার আবভাব দেখে মনে হচ্ছে কাকা আগে একটু হালকা চাপিয়ে এসেছে। দেখো কত সম্মান, ফুলের তোড়া দিয়ে সম্বোধন করছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু কি কারণে পাচ্ছে? এই এত সুন্দর ট্যালেন্ট দেখানোর জন্য। যে ক্রিয়েটর মেলা, এই মেলার প্রধান অতিথি তিনি সকলের প্রিয়, এবং আপনারা জানেন বিগত দিন থেকে ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। এ বাবা, কে সেই হিরো? একবারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো জায়গা করে নিয়েছে। দেবজিৎকে তো ছাপিয়েই গেছে নিশ্চয়ই। কে সে? সবাই কেমন আছো? তুমি কি ভালো আছো? কবে, কেমন করে, কোথা থেকে কি হয়ে গেল কাকা? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো জায়গা কবে করে নিলে? চিনি না তো। তুমি বলছো যে বড় ক্রিয়েটার ছোট ক্রিয়েটার, এটা কোনো কথা বলো? সবাই ক্রিয়েটার, আমরা সবাই ক্রিয়েটার, ফেসবুক ক্রিয়েটার সবাই। ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি ভাবে আর নর্মাল মানুষজন নেই, সবাই ফেসবুক ক্রিয়েটার। কাজ হচ্ছে ওদের একটাই, সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করা, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, আমার পরিবারে স্বাগত, স্টার দিলে স্টার পাবে, এই তো কাজ। কাল্লা মিটাপে এসে তো আমরা এখানে এত ভালোবাসার মানুষ পেয়েছি, আর ওইখানে আমাকে এই সম্মানের জিনিসটা দিয়েছে, আর এই মেডেলটা দিয়েছে, আর এটা পেয়েছি, তো আমি তো ভীষণ হ্যাপি। আরে এমনি দেয়নি তো, তুমি টাকা দিয়ে টিকিটটা কেটেছিলে, তাই জন্য অত বড় তোমাকে সম্মান দিয়েছে, অত বড় তোমাকে ট্রফি দিয়েছে। তোকে কেউ কিছু বলেছিল? কি বলেছিল? ঠিক হবে না, ঠিক আছে, তার উপরে 12,000 টাকা। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাদের প্রোফাইলে যদি কোনো জায়গায় একটু সমস্যা থাকে বা ইস্যু থাকে, সেই ইস্যুটা নিয়ে কোনো মাথা খারাপ করবে না, মাথা খারাপ করবে না। সব থেকে বড় যে ইস্যু সেটা হচ্ছে মনিটাইজেশন। ওই দেখো ফেসবুকের সাপোর্ট টিমের লোকও এদের সাথেই রয়েছে, মানে কোনো আর চিন্তা নেই, ফেসবুকের কোনো প্রবলেম হলে এরাই ঠিক করে দেবে। চিন্তা কিসের, মেট আপ করতে থাকো, হ্যাঁ অ্যাওয়ার্ড পেতে থাকো, টিকিট কাটতে থাকো। তো এই বেশ কিছু মিট আপ এতদিন ধরে দেখেছি, তাই তোমাদেরও দেখালাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা কারা কারা মিট আপে গেছো তারা একটু বলো, আমাকে একটা মিট আপ রাখবো, ফেসবুক মিট আপ। ওই 1000 টাকা করে এন্ট্রি ফি দিলেই হবে। ধরো অ্যাওয়ার্ড দেবো, ভালো অ্যাওয়ার্ড দেবো, সুন্দর অ্যাওয়ার্ড দেবো, 200 টাকার অ্যাওয়ার্ড দিয়ে দেবো, 100 টাকার একটা বিরিয়ানি দিয়ে দেবো, আর সম্বোধনে 100 টাকা খরচা হবে, প্রায় 500 টাকা। আর একটা স্টেজ ফেজ করাতে সবাই মিলে একটা খরচা ধরো আর 100 টাকাই হবে, 600-700 টাকা করে খরচা হবে, 300 টাকা করে আমার লাভ থাকবে। বিজনেসটা কেমন? যারা মিট আপে আমার আসতে চাও বলো, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা।